এএলপি সিবিটি 2025-এ আসা রেলওয়ে সিরিজের 65 নম্বর কোশ্চেন বলা হয়েছে জসপ্রীত বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 58,550 টাকা জমা করেন, তাহলে 2 বছর পরে জসপ্রীতের প্রাপ্ত মোট স্ববৃদ্ধিমূল কত হবে? অর্থাৎ জসপ্রীত পি টাকা জমা রেখেছিল, 2 বছর পরে সে পি টাকা তো পাবেই, তারপরে অতিরিক্ত সে সুদ পাবে, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট পাবে। এই যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটাকে আমরা অ্যামাউন্ট বলবো, অর্থাৎ স্ববৃদ্ধিমূল। এর মানই আমাকে কোশ্চেনে বার করতে বলেছে। 20% সুদের হারে যদি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা বের করি তাহলে বেরোবে 44%। কিছু রেট অফ ইন্টারেস্ট তোমাকে মনে রাখতে হবে, যেমন 5%, 10%, 20%, 15%। এই রেট অফ ইন্টারেস্টগুলো 1 বছরে, 2 বছরে, 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয় সেগুলো মনে রাখতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তুমি সহজেই ইজিলি কম সময়ের মধ্যে সলভ করতে পারবে। তাহলে 44% আমি সুদ পাবো, তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে? 144%। অর্থাৎ 58,550 টাকা যদি আমি 144%-এ মান বের করি, সেটাই হবে কোয়েশ্চেনের সঠিক উত্তর। অনেকেই কী করবে, এই ইকুয়েশনটা সলভ করবে, বাট এই ইকুয়েশনটা সলভ না করে তুমি যদি ডিভিজিবিলিটি রুল প্রয়োগ করো তাহলে কোয়েশ্চেনটা ইজিলি সলভ হবে। দেখো 144কে আমরা কী লিখতে পারি? 12 ইন্টু 12। আবার 12 ইন্টু 12কে আমরা লিখতে পারি 12 ইন্টু 3 ইন্টু 4। অর্থাৎ যে উত্তরটা আসবে, যেহেতু 4টে অপশন পূর্ণ সংখ্যায় আছে, তাই যে উত্তরটা আসবে সেটা 12 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে, 4 দ্বারাও বিভাজ্য হবে। অপশন এটা তোমরা যদি লক্ষ্য করো, এই সংখ্যাটা 3 দ্বারা কি বিভাজ্য? 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হবে তখনই তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ 7 আর 8-এ 15 আর 4-এ 19, তাহলে অপশন এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। অপশন বিটা চেক করছি, দেখো শেষের দুটি অঙ্ক 35 আছে। কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন শেষের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে। 35 4 দ্বারা কখনোই বিভাজ্য হয় না, তাহলে অপশন বিটাও হবে না। অপশন সিটা দেখো, এদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অপশন সিটা বিভাজ্য হবে। দেখো 8 আর 8-এ 16, 16 আর 6-এ হচ্ছে 22, 22 আর 7 আর 3-এ 10, মানে হচ্ছে 32। তাহলে 32 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে 32 3 দ্বারা বিভাজন হয়, তাহলে অপশন সিটাও হবে না। একটি মাত্র অপশন পড়েছে, তোমরা চাইলে চেকও করতে পারো। অপশন ডিটাই হয়ে যাবে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। এটা 12, 3 এবং 4 এই 3টি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে ধারণাটা তোমার পরিষ্কার হয়ে যাবে।